সুনীল গাভাস্কার বিরাট কোহলির আইপিএল এ স্ট্রাইক রেট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তাতে বিরাট কোহলির সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় গাভাস্কারকে যাচ্ছে তাই বলছে। সে তো হবেই, আমরা তো জানি যে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি যাদের আধিপত্য তারা অভদ্র, অশিক্ষিত, উদ্ধত এবং তাদের লঘুগুরু জ্ঞান নেই। তারা বড় বড় মানুষের গায়ে পাঁক ছুটতে পারলে খুব উল্লাস বোধ করে। কিন্তু বিরাট কোহলি নিজে যে মন্তব্য করেছেন এই বিষয়ে, তার মর্মার্থ হচ্ছে তিনি 15 বছর ধরে আইপিএল খেলে চলেছেন এবং যে নিজে সেই পরিস্থিতিতে থাকেনি সে যেন আইপিএল এর স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য না করে। এটাই মনোযোগ দিতে হবে। কথাটার মানে কি হলো? তাহলে টি-20 যে খেলেনি সে টি-20 খেলোয়াড়ের সমালোচনা করতে পারবে না, বা আরেকটু বাড়িয়ে বললে যে ক্রিকেটার নয় সে ক্রিকেটের বিশ্লেষণ, ক্রিকেটের সমালোচনা করতে পারবে না। যে লোকটা সিনেমা করে না নিজে, সে সিনেমা রিভিউ লিখতে পারবে না। যে লোকটা নিজে গান গায় না সে গানের সমালোচনা করতে পারবে না। বা সত্যজিৎ রায়ের সিনেমা কিরকম হয়েছে এটা বলার অধিকার শুধু তার যার নিজের ছবি অস্কার পেয়েছে বা অন্তত কান বার্লিনে গেছে। রবীন্দ্রনাথের ওই কবিতাটা তেমন ভালো হয়নি এইটা বলার অধিকার শুধু তার যে নোবেল পেয়েছে সাহিত্য করে বা অন্তত অনেক বড় পুরস্কার পেয়েছে, খুব খ্যাতি ট্যাতি পেয়েছে। তা তো নয়। আমরা তো জানি যে খেলার প্রতিভা আর খেলা বোঝার প্রতিভা এই দুটো আলাদা। একটা লোকের প্রতিভা আছে আর একটা লোকের বোধ আছে। আমরা তো অনেককে দেখেছি যে সিনেমা করতে পারে না, মানে চিত্রনাট্য লিখতে জানে না, শর্ট ডিভিশন করতে পারে না, ক্যামেরা কোথায় বসাতে হবে কিছুই বোঝে না, কিন্তু সিনেমা জিনিসটা বোঝে। অনেক রকম সিনেমা দেখেছে, সিনেমার ইতিহাস সম্পর্কে জ্ঞান আছে, সিনেমার খুব ভালো ব্যবচ্ছেদ করতে পারে। আমরা এরকম লোক দেখেছি যার গলায় তেমন সুর খেলে না, হয়তো খুব একটা ভালো গান টান গাইতে পারে না, কিন্তু সমস্ত রকমের গান শোনে এবং সমস্ত রকম গানের রস সে গ্রহণ করতে পারে। কেন এই গানটা ভালো লাগছে, কেন এই গানটা তেমন ভালো লাগছে না, সেটা বিশ্লেষণ করতে পারে, ব্যবচ্ছেদ করতে পারে, সেই বিশ্লেষণটাকে ভাষায় প্রকাশ করতে পারে, যুক্তি ভিত্তি দিয়ে নিজের সিদ্ধান্তটাকে প্রতিষ্ঠা করতে পারে। এই লোককে আমরা বলি প্রকৃত রসিক, সমালোচক। উল্টো দিকে আমরা কিন্তু অনেককে দেখেছি যে খুব ভালো ক্রিকেট খেলে কিন্তু তো ক্রিকেটটা অত ভালো বোঝে না, ক্রিকেটের বিবর্তন, ক্রিকেট কোন দিকে যাচ্ছে অত ভালো পর্যবেক্ষণ তার নেই। দুরন্ত সিনেমা করে, খুব বড় স্রষ্টা, তার ট্যালেন্ট, তার জিনিয়াস, তার ইন্টুইশন তাকে দিয়ে দুর্দান্ত সমস্ত সৃষ্টি করায়, কিন্তু সিনেমা বোঝার সময় তার দৃষ্টিটা হয়তো বদ্ধ, সে হয়তো নিরপেক্ষ নয়, পক্ষপাত দুষ্ট। যে সিনেমায় গল্প নেই সেই সিনেমা না আমার তেমন ভাল লাগে না। সিনেমার গল্পটা না থাকলে কিরম ছাড়া ছাড়া মনে হয় আমার, কিরম মানে সেই জিনিসটা বোঝার ধৈর্য আমার নেই, আমি তো বসেও থাকতে পারি না, কি তোরা এর মধ্যে পাস কে জানে। আর আরেকটা লোক সিনেমা করতে পারে না কিন্তু সব রকম সিনেমা বুঝতে পারছে, সাহিত্য আশ্রয়ী যে সিনেমা তার রস গ্রহণ করতে পারছে, আবার যে সিনেমা সাহিত্যকে অতিক্রম করে গেছে বা সাহিত্যকে এড়িয়ে গেছে নিজের মতো করে চিত্রভাষা নির্মাণ করছে, নিরীক্ষা করছে, তার রস গ্রহণ করতে পারছে। এখন ওই লোকটা সিনেমা করে ভালো কিন্তু এই লোকটা সিনেমা বোঝে ভালো, এ দুটো আলাদা লোক। হ্যাঁ, ওভারল্যাপও করতে পারে, এরকম লোক থাকতে পারে যে সিনেমা করে ভালো আবার সিনেমা বোদ্ধাও বটে, যে ক্রিকেট খেলে ভালো আবার ক্রিকেট বোদ্ধাও বটে। গাভাস্কার নিজেই তো সেরকম একজন লোক। আমরা তো মনে করি যে গাভাস্কার খেলার ব্যাপারেও ছিলেন অতুলনীয়, আবার তিনি যখন ক্রিকেট নিয়ে লেখেন, তিনি যখন ক্রিকেট নিয়ে কথা বলেন, তিনি যখন ধারাভাষ্য দেন, তা ক্রিকেট বোধ দেখে আমরা অবাক হয়ে যাই। কিন্তু তার মানে এই নয় যে ক্রিকেট বোধ থাকতে গেলে ক্রিকেটার হতেই হবে। এই তো হর্ষ ভোগলে একজন অসামান্য ধারাভাষ্যকার, তিনি যাদের সঙ্গে বসে ধারাভাষ্য দেন তাদের স্তরে ক্রিকেট তো তিনি খেলেননি, তার মানে কি তার ক্রিকেট বোধ কম? আবার এরকম কি আমরা বাজি ফেলতে পারি যে যতগুলো লোক ক্রিকেট খেলেছে সববার ক্রিকেট বোধ হর্ষ ভোগলের চেয়ে বেশি? এ দুটো আলাদা জিনিস, আলাদা ক্ষমতা, আলাদা প্রয়োগ, সেইটা আমাকে বুঝতে হবে এবং সেটা বোঝার ও তা গ্রহণ করার উদারতা আমার মধ্যে থাকতে হবে। সবচেয়ে বড় কথা, আমি ধরতে পারি যে আমি সমালোচনা সহ্যই করব না, আমি এত মহৎ আর আমার নিজের বুদবুদের মধ্যে থাকাটা আমার ভালো খেলার পক্ষে খুব অনুকূল, সেই জন্য আমি কোনো রকম সমালোচনায় কান দেবো না। কাগজ কি লিখছে, ধারাভাষ্যকার কি বলছে, ও কি বললো ছেড়ে দাও, মন্তব্য নিয়ে আমার কাজ নয়, কাজ নিয়ে আমার কাজ, এটা হতে পারে। কিন্তু আমি যদি ঠিক করি আমি সমালোচনা শুনবো, তাহলে আমার কর্তব্য সমালোচনাটা শোনা। সমালোচকের বায়োডেটা আমায় খুঁজতে গেলে চলবে না, সমালোচনাটার পেছনে যে মুখ আছে, তার ইতিহাস, তার ভূগোল, তার কেরিয়ার, এইগুলো ঘাঁটতে গেলে আমার চলবে না। আমার সমালোচনাটা শুনতে হবে, তার মধ্যে যদি সার থাকে গ্রহণ করতে হবে,
তার মধ্যে সার না থাকলে উপেক্ষা করতে হবে। এই ক্ষমতা যদি আমার না থাকে তাহলে আমি বিরাট হতে পারবো না। কোহলি হতে পারবো কিনা আলাদা কথা।